আমার ওই একটাই ভাই, আমরা দুইটা ভাই বোন, আমার আর নাই কেউ। আমি কি করব আল্লাহ, আমি কি করব? আমার বাচ্চা ভাই আমি লাশের মতো লাশ চাই, আমি আর কিচ্ছু চাই না দুনিয়ায়। ভাই, আমার ভাই ঢাকায় গেছিল। আমার ভাইয়ের সাথে সবার সাথে অনেক ভালো সম্পর্ক। আমার ভাই ঢাকা গেছিল, ঢাকা দিয়ে আইসে পরশুদিন কারা আসলে পরে ও আসছে আর কি বিকাল হয়ে গেছে। পরের দিন ও নিউ মার্কেট গেছে। ওই টাইমটায় নিউ মার্কেট থেকে আইসা ও কারখানায় গেছে, এই সজল ভাইদের কারখানায় কাজ করে, সজল ভাইয়ের সাথে থাকে। সেইখান দিয়ে ওরা ডাকছে যে ভাইয়া একটু শুনে যান। আমার ভাইকে ডাইকে যেই নিয়ে গেছে অন্ধকারে, আমার ভাই তো জানতো না। আমার ভাইরে কে ওই জায়গা সবাই ছিল, কেউ বলে যে আমরা দেখি নাই, কেউ বলে যে আমরা চেহারা চিনতে পারি নাই। আমার ভাই কিছুক্ষণ পর ওরা নাকি দৌড়ে যাচ্ছে রেল লাইন নিয়ে, আমার ভাই পেটে হাত দিয়া কিছু দূর আগাই আইসা একজন চেহারা দেয় না, এসে ওই আফা দেখতেছে যে আমার ভাইয়ের গেঞ্জির মতো, কষ্ট কি সাউন্ডে কারা কোপাই আইসা দেখে যে আমার ভাই। পরে এই ভাইয়ারা নিয়ে আইসে, আমার ভাই কইছে আমার একটু নিঃশ্বাস দে। এই আমার ভাই পৃথিবী দিয়ে চলে গেছে। আমার ভাই কি অপরাধ করছে এর বিচার তো আছে। আমার ভাইরে তো দেখতেছি না আমি কোনো জায়গা, পৃথিবী যাও সবাই আছে, আমার ভাই তো না, আমার ভাইরে পঙ্গু করে ফালাই দিত। আমার ভাই যদি এত অপরাধ করে থাকতো ওকে কাছে, আমার বাইরেকে দুনিয়া দিয়ে সরানোর দরকার ছিল ওকে। আমার ওই একটাই ভাই, আমরা দুইটা ভাই বোন, আমার আর নাই কেউ। আমি কি করব আল্লাহ, আমি কি করব? আমার ভাইটারে কেউ আইনে দাও আমার কাছে। বিচার চাই, যারা এইগুলা করছে কিসের জন্য করছে, আমার ভাই কি অপরাধ করছে সেই অপরাধটা জানতে চাই। আমার ভাই তো কারো ক্ষতি করে নাই, জানা ওকে শাস্তি চাই। ওরা যেরকম আমার ভাইয়ের কলিজার পর আঘাত করছে, আমিও চাই ওকে কলিজার পর আঘাত করতে। আমি আমার বাবার লাশের বদলে লাশ চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার বাবার কোনোদিন আসবো না, আমার আর বাপ মা করে ডাকবো না, একটা সন্তান বাবু নাই ওর। আমার বাচ্চা ভাই আমি লাশের মতো লাশ চাই, আমি আর কিচ্ছু চাই না দুনিয়ায়, আমার কিছু দরকার নাই। চুরাগেট মোড়ে ও কারখানায় কাজ করতেছে, ওরে ধৈর্য আনা মানে ডাইকে আনা হয়েছে, ডাইকে আনা ইয়া তারপর ছুরি বেরিয়েছে। এই সরবরাহ করলেই চলে। রাকিব, হ্যাঁ পরিচিত ছিল রাকিব। সে ওই যে টোকাই পোলাফান, টোকাই রাজা করে, সে সেইটা করে। হ্যাঁ, তিনজন ছিল, রাকিব আর না না ছোট ভাইয়ের নাম, আরেকটা দুইটা ছোট ভাই আছে, ওই দুইটার নাম জানি না, রাকিবের নাম জানি। শামীম, শামীমও জড়িত হইতে, শুনতে শামীম। এই ঘটনা ঘটলো কিরকম সেইটা বলতে পারি না, কিন্তু এই ঝামেলা তো আমরা জানি না। ও তো কাজ করতেছে, শান্ত কাজ করতেছে, ও ফ্যামিলি ভালোভাবে চালাচ্ছে, কিন্তু হুটহাট করে এই যে কালকের আইসা ওদের ডাইকে আইনা ভালোভাবে পেটে ছুরি মেরে দিতেছে। কারণ তো আমরা অত পাচ্ছি না, কারণ তো আমরাও বলতে পারতেছি না, কারণ জানলে তো আমরা না। টাইমে ঘটছে সেই টাইমে আর কি ছিলাম না, তখন আমরা জানতে পারছি রাত্রির 10:30 থেকে 11টার দিকে যে এরকম ঘটনা ঘটছে। তার পরবর্তীতে আমরা এইখানে আইসে ওরে পাইছি, ওইখানে ছিল। না 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 না, ইন টোটালি আমরা আইসে দেখছি যে ও আর নাই, ওর সাথে কথা বলার কোনো অপশন নাই ভাই। কেন এই ঘটনা কারা ঘটেছে আপনারা কোনো কিছু সন্দেহ করছেন? এইটা হচ্ছে সন্দেহ বলতে এলাকার ইন টোটাল সবাই বলতিছে যে রাকিব নামের ছেলে ছিল, আর হচ্ছে গিয়ে টুন্ডা শামীম, এদের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের মাধ্যমে আর কি এটা হয়েছে। কেন হয়েছে এটা তো বলতে পারি না, ওর সাথে হয়তো বা ঝামেলা ছিল আগে পরে। মাদকের একটা কথা উঠছিল ওখানে শুনছি। এটা হচ্ছে যে তারা যারা মারছে তাদের সিন্ডিকেট, এখন তাদের সাথে এই বিষয়ে ঝামেলা কিনে এটা আমরা